বার্সেলোনার মতো করে ব্রাজিলকেও শুরুতেই গোল উপহার দেন রাফিনা, কিন্তু তাতেও ফল আসেনি সেলেসাওদের। স্কোয়াডে থাকলেও শেষ অবধি ছিটকে যান একাদশ থেকে। নেইমারের অনুপস্থিতি যেন বিশ্বকাপ কোয়ালিফায়ারের কঠিন সমীকরণের ম্যাচেও শুরুর আগেই পিছিয়ে দিয়েছিল ব্রাজিলকে। ম্যাচের প্রথমার্ধে কখনো কলম্বিয়া তো কখনো আবার জয়ের স্বপ্নে নিজেদের এগিয়ে নিচ্ছিল সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ের কঠিন ম্যাচে কারা হাসল শেষ হাসি, জানবো রিপোর্টে। নেইমারবিহীন ব্রাজিলের ম্যাচ তবুও উত্তাপের কোনো কমতি ছিল না কলম্বিয়ার বিপক্ষে। ম্যাচের আগে আঁচ করা গিয়েছিল সেলেসাওদের তিন লা লিগার স্ট্রাইকার ভয়ের কারণ হতে পারে প্রতিপক্ষের জন্য। হলো তাই, ঘরের মাঠে দর্শকরা ঠিকমতো বুঝে ওঠার আগেই এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ডান প্রান্তে ফাঁকা জায়গায় বল পেয়ে একাই প্রতিপক্ষের ডি বক্সে ছুটে যান ভিনিসিয়াস জুনিয়র। সেখানে তাকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি উপহার পায় ব্রাজিল, যেখান থেকে গোল করে স্কোরশিটে নাম তোলেন রাফিনহা। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল হলুদ জার্সিধারীরা। ১৪তম মিনিটে ডান প্রান্ত থেকে রদ্রিগোর নেওয়া শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে ব্যবধান দ্বিগুণ হতো তাদের। বিপরীতে ২০তম মিনিটে সুযোগ তৈরি করেছিল কলম্বিয়া, কিন্তু নিজেদের মাঝে বোঝাপড়ার অভাবে সেখানে কাজের কাজটা করতে পারেনি তারা। এর কিছুক্ষণ পর মিডফিল্ডার জন কার্ডোবার নেওয়া শট চলে যায় গোলবারের পাশ কাটিয়ে। মাঝের সময়টায় দুই দলই কিছুটা এলোমেলো ফুটবল খেলতে থাকে, এমনকি ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান ব্রাজিলিয়ান তারকা গেরসন। তার বদলে আসেন জোয়ালিন্টন। ম্যাচের ৪১তম মিনিটে দারুণ নৈপুণ্য দেখায় কলম্বিয়া। প্রতিপক্ষের নড়বড়ে ডিফেন্সের সুযোগ নিয়ে লুইস দিয়াজের বাঁকানো শটে গোল দিয়ে সমতায় ফেরে সফরকারীরা। বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে আরও একটা সুযোগ পেতে পারত কলম্বিয়া, কিন্তু জেফারসন লার্মার দূরপাল্লার শট চলে যায় গোলবার ঘেঁষে। এদিকে প্রথমার্ধে রেফারি বেশ কিছু সিদ্ধান্ত যায় ব্রাজিলের বিপক্ষে, যেটা নিয়ে নাখোশ ছিল দলটার ফুটবলাররা। শেষ পর্যন্ত এক সমতা নিয়ে হাফ টাইম শেষ করে দুদল। দ্বিতীয়ার্ধে খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করে ব্রাজিল। ৫৩ মিনিটে দারুণ সুযোগ পায় তারা, কিন্তু ডি বক্সের বাইরে থেকে রাফিনহার নেওয়া শট রুখে দেন কলম্বিয়ার গোলরক্ষক। ফিরতি বল পেয়েও জালে জড়াতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। ৬৩ মিনিটে বাম প্রান্ত থেকে আরও সহজ সুযোগ পায় তারা, কিন্তু সেই যাত্রায় ভিনিসিয়াসের বাড়ানো বল ডি বক্সের ভেতর থেকেও গোলবারে ঢোকাতে পারেননি রাফিনহা। বিপরীতে ৬৮ মিনিটে রিচার্ড রয়েসের দুর্বল শট রুখে দিয়ে বিপদমুক্ত করেন এলিসন বেকার। মাঝে ইনজুরিতে পরে মাঠ ছাড়েন এই গোলকিপার। শেষ ১০ মিনিটে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। ৮১ থেকে ৮৫ মিনিটে পরপর দুটো সুযোগ তৈরি করে স্বাগতিকরা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে গোল আদায় করে নিতে পারেনি তারা। বরাবরের মতো আজকেও আক্রমণ ভাগে নেইমারের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত সময়ে সহজ সুযোগ নষ্ট করেন অ্যারেনা, কিন্তু এর ১ মিনিট পর অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আসে ভিনিসিয়াস ম্যাজিকের শো। ডি বক্সের কয়েক গজ দূর থেকে দুর্দান্ত এক শটে গোল করে ২-১ ব্যবধানে ব্রাজিলের জয় নিশ্চিত করেন এই উইঙ্গার। তার সেই গোলে ৩ পয়েন্ট আদায় করে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ২ নম্বরে উঠে আসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।